কালীগঞ্জে ঘটনার প্রতিবাদে যুব কংগ্রেসের পক্ষ থেকে আসানসোল কোর্টের ঘড়িমোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করা হয়। তৃণমূলের বিজয় উল্লাসে করতে গিয়ে প্রাণ গেল 9 বছরের শিশুকন্যার, তার দায় কে নেবে? দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছে যুব কংগ্রেস। আজকে আপনারা জানেন কালকে উপনির্বাচনের নদিয়ার যে কালীগঞ্জে যে উপনির্বাচনের রেজাল্ট আউট হয়েছে, তাতে আমাদের রাজ্যের সরকার, তৃণমূল সরকার, তাদের প্রার্থী জয়লাভ করেছে। তাদের এই জয়লাভের উচ্ছ্বাসটা এতটাই উচ্ছ্বাস ছিল, সেই উচ্ছ্বাসে একজনের বাড়িতে বোম মারতে হয়। সেই বোমে একটা নিরীহ ছোট্ট বাচ্চা 9 বছরের তামান্না, সেই তামান্নার প্রাণ হারাতে হয়, একটা মায়ের কোল শূন্য হয়। আমাদের আজকের প্রতিবাদটা, আজকে আমাদের এই যে পথ অবরোধটা এই জন্যই করেছিলাম, যে কারণ হচ্ছে যে এইভাবে প্রত্যেকবারে প্রত্যেকটা ইলেকশনে আমরা দেখতে পাচ্ছি, চাই সেটা কর্পোরেশন হোক, চাই সেটা বিধানসভা হোক, ইলেকশানে নানান রকমভাবে সন্ত্রাস হয়। ইলেকশনের পরবর্তীতে আবার সন্ত্রাসটা আমরা দেখতে পাচ্ছি এটা আরও বেড়ে যাচ্ছে, যার জন্য বারবার মানুষের মৃত্যু হচ্ছে। আর এই সরকারকে বলতে চাই যে এই মৃত্যু হয়ে যাওয়ার পর বা মহিলা বাড়ির মায়েদের কোল খালি হয়ে যাওয়ার পর সেটা আর পূরণ হতে পারে না। একটা প্রাণ চলে যাওয়ার পর সেটা ফেরত আসে না। এই আর ভারতবর্ষের এই ইলেকশন কমিশনকে বলতে চাই, আপনারা যদি সিকিউরিটি দিতে না পারছেন, আপনারা যদি ভোটের হিংসা এবং ভোট পরবর্তী হিংসা যদি আপনারা সামলাতে না পারছেন, তাহলে আপনারা এই ভোট প্রক্রিয়াটাকে বন্ধ করে দিন। মানুষকে আর কি করে এইভাবে কতদিন অত্যাচার সহ্য করবে? পশ্চিমবঙ্গে এই সরকার জাস্ট গুন্ডা রাজ চালাচ্ছে, আর কিচ্ছু না। ভোটে লুট দেখতে পাচ্ছি, নানান রকমের লুট দেখতে পাচ্ছি, গোটা কলকাতায় দেখতে পাচ্ছি। শিক্ষকরা রাস্তায় বসে আছে, তাদেরকে লাঠি পেটা খেতে হচ্ছে। এরপরে হচ্ছে ভোটের পর একটা উপনির্বাচন, সেই উপনির্বাচনের শেষে একটা ছোট্ট নিরীহ বাচ্চা মেয়েকে তার প্রাণ হারাতে হচ্ছে। এর থেকে লজ্জার কিচ্ছু নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন একটা মহিলা, সেই মহিলা থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গে একটা বাচ্চার এরকম কী করে প্রাণ হারাতে হয়, এটা ওনাকে জবাব দিতে হবে। এই মুখ্যমন্ত্রীকে এই জবাব দিতে হবে। জবাব দিতে না পেরেছে, তাহলে আমার মনে হয় ওই চেয়ারে ওনার বসে থাকা কোনো মানে নেই। তাই আজকে আমরা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অর্ডারে আজকে আমরা কোর্টের গান্ধী মূর্তির নিচে আমরা আজকে রোড অবরোধ এই জন্যই করেছিলাম।